আপনি শুনছেন বিশ্বসুখ কথামৃত। শ্রী শ্রী ঠাকুর সুখদেব ব্রহ্মচারী কথিত আমার জীবন আমার বাণী। ঠাকুর বললেন, আমাদের আশ্রমের ফুলবাগান দর্শনীয় স্থান। 3টে বাগানে অজস্র রকমারি ফুল গাছ, ফুল ফোটেও তেমনি। কোথাও লাল চাদরে মোড়া, কোথাও হলুদ ক্ষেত, কোথাও অজস্র মুক্তোর ছড়াছড়ি। এছাড়া যত্রতত্র ফুল গাছ, যেখানে 1 হাত জায়গা পাওয়া গেছে সেখানেই ফুল গাছ। দালানের কোল ঘেঁষে জবা, গাঁদা, পাতা ফুল প্রভৃতি। দেবতার পূজায় ফুল এবং তুলসী প্রধান অর্ঘ্য। এ দুটো ছাড়া দেবতার পুজো হয় না। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় ফুলের প্রয়োজন। সরস্বতী পুজোর সময় বাগবাগিচা ভরে যায় গাঁদা ফুলে। কয়েক ঝুড়ি ফুল দিয়ে তোরণ এবং মণ্ডপ সাজানো হয়। পুজো মণ্ডপের ফুল সাজানো দেখতে অনেক লোক আসে। গ্রামের প্রতিবেশীরা এবং দূর দূরান্তর থেকে লোকেরা আসে ফুল নিতে। আমি কখনো নিরাশ করিনি তাদের। তারা তো দেবতার পুজোর জন্য ফুল নিতে আসে। ফুল ভালোবাসে না এমন লোক আমি দেখিনি। ফুল মানুষের মনে একটা পবিত্র ভাব আনে, মন প্রফুল্ল হয়। বাতাসও ফুলের গন্ধে মধুর হয়ে ওঠে। আশ্রমবাসীদের মনে পবিত্র ভাব এবং প্রফুল্লতা আনবার জন্য ফুল গাছ তৈরি করা উচিত। দর্শকরাও মুগ্ধ হন। গীতার 10ম অধ্যায়ে শ্রী ভগবান বলেছেন, যা কিছু সুন্দর, মনোরম, সর্বোৎকৃষ্ট, তার মধ্যে আমি বিরাজ করি। আমি এ প্রত্যক্ষ করেছি একবার। আশ্রমের পুজোর জন্য সাধারণত সাধু ফুল তোলে। সেদিন কেন জানি নে আমি নিজেই ডালা নিয়ে ফুল তুলতে গেলাম। হঠাৎ আমার কি হলো ঠাকুরই জানেন। যে ফুলটার কাছে যাই সেই ফুলটার উপরেই আমার প্রেমের ঠাকুর বসে আছেন এবং আমাকে বলছেন, ওগো আমাকে নাও। আমি ওই দেখে একটা ছেড়ে অন্যটা ধরি। তখনও দেখি সেই ফুলের উপর আমার প্রেমের ঠাকুর বসে আছেন এবং বলছেন, আমাকে নাও। এরপর দেখলাম সমস্ত ফুলের ওপর আমার প্রেমের ঠাকুর শ্রী ভগবান নাচছেন এবং সবাই ডাকছে, আমাকে নাও। ওই অবস্থা দেখে আমি আনন্দে আত্মহারা হয়ে কেঁদে উঠলাম। আমি পাগল হয়ে গেলাম। তারপর আমার কোনো জ্ঞান ছিল না। আমার ঠাকুর আমার সঙ্গে প্রেম লীলা করছেন। আমি কেঁদে আকুল। সকলে ধরাধরি করে নিয়ে এলো। সে ভাব তখনও কাটেনি আমার। এরপর শুরু হলো নাম কীর্তন। ভক্তরা সবাই যোগদান করল। এভাবে দর্শন লাভ আমার জীবনে একটা অবিস্মরণীয় ঘটনা। তাই তোমাদের বলি, তোমরা ফুল বা ফুল গাছের বিশেষ যত্ন নিও। ওতে সাক্ষাৎ ভগবান বিরাজ করেন। আশ্রমের ভক্তরা ফুল গাছের যত্ন নেয় না তা নয়, কিন্তু আমি যেরূপ যত্ন নিই ওরা নিতে জানে না। গাছকে যত্ন নেওয়ার মধ্যেও কৌশল আছে। এই ঘটনাটা নিয়ে টেপ রেকর্ডারে আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা ধরে রাখা হয়েছে। ওরা আমার ওই অবস্থা দেখে টেপ রেকর্ডার নিয়ে হাজির হয়েছিল। কথাগুলি ঠাকুর বলেছিলেন দাইহাট আশ্রমে 1980 সালের জানুয়ারি মাসে। আশ্রমে যে সকল প্রাণী আছে তাদের প্রতি আমি বিশেষ দৃষ্টি রাখি। ওরা অবলা জীব, কথা কইতে পারে না। আমরা যেমন খিদে অনুভব করি এবং সময় মতো আহার্য বস্তু না পেলে পেট জ্বালা করে, ওদেরও তেমনি। অনেকগুলো গরু আছে আশ্রমে। এর মধ্যে ষাঁড়গুলো দিয়ে লাঙল দেওয়া হয়। কয়েকটা ষাঁড়ের এখন বৃদ্ধাবস্থা, কাজে লাগানো হয় না। এখন ওদের প্রতি অবিচার করলে চলবে কেন? যতদিন শক্তি সামর্থ্য ছিল আমাদের সেবা করেছে। এখন রাস্তায় ছেড়ে দিলে পরের জমির ফসল নষ্ট করবে এবং প্রহারের চোটে প্রাণ যাবে। আমি বিক্রি করবার বিরোধী। ক্রেতারা গোমাংসের লোভে কলকাতায় চালান দেবে। এই কারণে মৃত্যুকাল পর্যন্ত আমি ওদের যত্ন আত্তি করি। তোমরা অনেকেই এখন পিতামাতা হয়েছ, আরও কিছুদিন পরে বৃদ্ধ হবে। তখন যদি ছেলেমেয়েরা বের করে দেয় তবে কেমন লাগবে মজাটা? কতকগুলো রাজহাঁস, পাতিহাঁস এবং পায়রা আছে আশ্রমে। তারাও আশ্রমের নিয়মকানুন মেনে চলে, খাবারের নির্দিষ্ট সময়ে হাজির থাকে। এই প্রাণীগুলো আশ্রমের শোভা বর্ধন করে। তাছাড়া জীব সেবা তো আছেই। একটা কুকুর ছিল আশ্রমে। তার যেমন তেজ তেমনি বুদ্ধি। সে বহিরাগত ভক্তদের চিনত।
আশ্রমে দুষ্টু লোক ঢুকলে আর রক্ষে নেই, তাড়িয়ে নিয়ে যাবে রাস্তা পর্যন্ত। সব সময় আমার কাছে ভালো মানুষের মতো বসে থাকত। একটা অত্যাশ্চর্য ব্যাপার ছিল যে সে কোনো লোকের হাতের জিনিস নিত না, রসগোল্লাও না। বেশি চাপাচাপি করলে রেগে উঠে যেত। আমি টের পেলাম কুকুরটা একজন মহাপুরুষ, অভিশাপে কুকুর হয়ে জন্মগ্রহণ করেছে, মুক্তি লাভের জন্য এই আশ্রমে এসেছে। যখন প্রথমে আসে তখন থেকে ওর প্রারব্ধ ভোগ শুরু হয়। সারা অঙ্গে পচা ঘা নিয়ে এসেছিল। আমি ওষুধপত্তর এবং সেবা করে সুস্থ করে তুলেছিলাম। কুকুরটা মরে গেছে, শাস্তির অবসান হয়েছে, আশ্রমে মৃত্যু হয়েছে, সেজন্য পরজন্মে উন্নত জীবন লাভ করবে। আশ্রমের বাগানে কুকুরটার শবদেহ সমাধিস্থ করা হয়েছে। প্রত্যহ অপরাহ্নে ওখানে সন্ধ্যারতি দেওয়া হয়। আমি এই বিকিহাট গ্রামে যখন আসি তখন আমরা দুখানা চালা ঘরে কোনো মতে মাথা গুঁজে থাকতাম। 1968 সালেও পাকা বাড়ি তৈরি হয়নি। তারপর 1970 সালে ওই দোতলা বাড়িখানা তৈরি হয়। ওই বাড়ির একতলায় সাময়িকভাবে মন্দির প্রতিষ্ঠা হয়। আমাদের গুরুবংশ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু থেকে আরম্ভ হয়েছে, সেজন্য মন্দিরে শ্রীকৃষ্ণের বিগ্রহ স্থাপিত হয়। পরবর্তীকালে এই জগদীশ তলায় নতুন বাড়ি তৈরি হয় এবং শ্রী শ্রী জগবন্ধু মন্দির প্রতিষ্ঠা করা হয়। এই বাড়িতেই ভক্তগণ এবং বহিরাগত অতিথিবৃন্দ থাকেন। এছাড়া একখানা পাকা গোশালা তৈরি করা হয়েছে। এবার মন্দির তৈরি করবার ইচ্ছে। জায়গা জোগাড় করে দিয়েছে ফটিক পাগল, নকশাও হয়ে গেছে। দক্ষিণ ভারতের একজন মিস্ত্রি এসে কথাবার্তা বলে গেছে। বাসুদেবকে এই কাজের ভার দেওয়া হয়েছে। মন্দিরটা পাথর দিয়ে গড়বার ভাবনা চিন্তা করা হচ্ছে। ফটিক পাগল বলেছিল মন্দির তৈরি করতে হবে। কোথায় এত টাকা পাওয়া যাবে তা আমি জানি নে। সে জানে ওই পাগল। আমি আমার ভক্তদের বলে দিয়েছি মন্দির তৈরি হচ্ছে, তোমাদের বৃত্তি বাড়াবে। এই আশ্রমে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের পুজো ও আরতি ও গুরুবন্দনা করা হয়। এছাড়া শ্রী শ্রী জগবন্ধু ফটিকের পুজোও করা হয় জগদীশতলার মন্দিরে। অন্য কোনো দেবদেবীর পুজো হয় না এখানে। ভক্তদেরও সেই রকম নির্দেশ দেওয়া আছে। তবে যদি কেউ কেউ শ্রীনারায়ণ পুজো, শ্রী লক্ষ্মী পুজো, শ্রী সরস্বতী পুজো বা মানত করে অন্য কোনো পুজো করে, আমি তাতে বাধা দিই নে। গীতায় স্পষ্ট লেখা আছে, অন্য কোনো দেবদেবীর পুজো করলে সে পুজোও ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পিত হয়। তারাও শ্রীকৃষ্ণের ভজনা করেন। 1984 সালের ডিসেম্বর মাসে ঠাকুর কথা বলেছিলেন। আপনি শুনলেন শুকদেব কথামৃত। শ্রী শ্রী ঠাকুর শুকদেব ব্রহ্মচারী কথিত আমার জীবন আমার বাণী আজ এ পর্যন্তই। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন।